দেশি মুরগির পা আমার খুব খেতে ভালো লাগে, বিশেষ করে যখন দেশি মুরগি হয় তখন একটু পাটা শক্ত হলো সেই স্বাদ লাগে আমার কাছে। তার জন্য আমার বর আমার জন্য দোকান থেকে পা চেয়ে চেয়ে নিয়ে আসে, আমি ভালো খাই তার জন্য এক্সট্রা পা আর কি। তারপর আমি মাংস রান্না করা শুরু করলাম। কুকারে চাপিয়েছি, যেহেতু দেশি মুরগি ছিল আর পিসগুলো একটু বড় করে কেটে এনেছিল, আলুর সংখ্যা কম ছিল, তার জন্য আমি একবারেই কুকারে চাপিয়ে দিয়েছি। আমার মশলাটা এখানে রেডি। আর কুকারে রান্না করার আর একটা সুবিধা, আমি যদি কুকারে না করে অন্য কিছুতে কষাতাম তারপর আমার সেই কুকারে দিতেই হতো। আর শর্টকাটের জন্য আমার এই ব্যবস্থা। কুকারটা একটু বড় ছিল, কোনো সমস্যা হয়নি। তারপর আমি মশলাটা ভালো করে কষাচ্ছি। আমি যেহেতু কাঁচা লঙ্কা খেতে পছন্দ করি সেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি। তার ভিতর আমি জিরে গুঁড়া, ধনে গুঁড়া, গুঁড়া মশলাগুলো আস্তে আস্তে আমি দিয়ে দিলাম এবং তার সঙ্গে একটু লাল লঙ্কা দিলাম, রঙটা ভালো আসবে তার জন্য। এবার যখন আমার মশলাটা বেশ কষানো হয়ে গেছে, আমি মাংসটাকে আগে থেকেই ভালো করে ম্যারিনেট করে রেখেছিলাম দই দিয়ে, টমেটো দিয়ে আর সর্ষের তেল, হলুদ, লবণ দিয়ে। এবার আমি মাংসটা বেশ ভালো করে কষাবো। যখন আমি মাংসটা কষাচ্ছিলাম কুকারটা বেশ টাইট করে ধরে রাখতে হচ্ছিল, আর আমার ক্যামেরাম্যান ছিল আমার বড় ছেলে। তারপর আমি মাংসটা যখন কষাতে দেখলাম মানে পিসগুলো বেশ বড় ছিল, একটা দুটো ছিটিতে হবে না, বেশ কয়েকটা সিটি দিতে হবে। আর মাংস যখন আমরা খাই তখন একটু ভালো না গললে খেতে ততটা ভালোও লাগে না। যখন বেশ কষানো হয়ে গেল, আমি ওই পাশে জল গরম বসিয়ে দিয়েছি। সবসময় রান্নায় গরম জল দিলে জিনিসটা ভালো হয়। যখন কষাতে মশলা কষানো শেষ হয়ে যাওয়ার পর যখন দেখলাম মশলা গা থেকে তেল ছেড়ে দিয়েছে, তখন আমি গরম জলটা ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার পর কিছু সময় নাড়াচাড়া করার পর আমি ভালো করে মুখটা দিয়ে ঢেকে দিলাম। তারপর আমি ভেবেছিলাম 3টে সিটি দেবে, কিন্তু আমার সিটি পড়ে গেছিলো 3-4টে। তারপর আমি সাইডেই একটু ঝোলটা করব বলে সর্ষে ফোড়ন দিয়ে আমের ঝোলটা চাপিয়ে দিলাম, যেহেতু মাংস খেলে পরে একটু টক খেলে ভালো লাগে। এইবার আমার সিটি কমপ্লিট। কুকার ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করছিলাম। ঠান্ডা বলতে কুকারটা শেষ হওয়া পর্যন্ত হয়ে গেছে আমার সিটি। তারপর ভালো করে নাড়াচাড়া দিয়ে মাংস ঝোলটা একটু শুকিয়ে, নাড়াচাড়া দিতে দিতে ঝোলটা মোটামুটি ভালোই শুকিয়ে গেছিলো। সেদিন একটু বেশিই শুকিয়ে গেছিলো ঝোলটা। আমার মাংস রেডি। শেষে আমি একটু গরম মশলা ছিটিয়ে গরম গরম নামিয়ে নিলাম দেশি মুরগির ঝাল ঝাল ঝোল। তো বন্ধুরা, কেমন হয়েছে আমার ভিডিওটি অবশ্যই জানাবে।